আজকে আমরা যাব ভারতের হেরিটেজ সাইটের অন্তর্গত মা মৌলিক্ষা মন্দির। রামপুরহাটের ছফুকা থেকে সোজা বেরিয়ে গিয়ে 16-17 কিলোমিটার দূরত্বে ঝাড়খণ্ড রাজ্যে দুমকা জেলার অন্তর্গত মুলুটি গ্রাম। আর এই মুলুটি গ্রামে রয়েছে মৌলিক্ষা মা। এই মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করলে রয়েছে পুজোর সামগ্রিকের দোকান। যদি ভোগ খেতে যান তাহলে এখানে পুজোর দোকানের দাদার সঙ্গে কিংবা পুজো কমিটির সঙ্গে কথা বলে নিতে পারেন। দুটো ভোগের ডালায় 51 টাকা করে কিনে নিয়ে আমি সোজা মন্দিরে চলে এলাম। এখানে কোনো পান্ডা নেই, এখানে আছেন পুরোহিত মশাই, যিনি খুব ভালো। এই মৌলিক্ষা মাই হচ্ছে মা তারার দিদি। এখন আমি মায়ের পুজো দিয়ে দেব। মৌ কথার অর্থ হচ্ছে মাথা এবং ইক্ষা কথার অর্থ হচ্ছে দেখা, তাই মায়ের মাথায় দেখা যায়। এই গাছটিতে সবাই মানত করে যায়। এর পাশেই রয়েছে শিব মন্দির, আর এখানে 108টি ঐতিহাসিক শিব মন্দির রয়েছে। আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু হলো। এই প্রাচীন ঐতিহাসিক মন্দিরগুলির গায়ে রয়েছে নানান টেরাকোটার কাজ। মন্দিরে রয়েছে শিব ঠাকুর। প্রতিটি বাড়ি এখানে পুজো হয়। এখানেই প্রথম বামাখ্যাপা সিদ্ধি লাভ করেন। বলেন যে মৌলিক্ষা মাই হচ্ছে তারা মায়ের বড় দিদি। এই শিব মন্দিরের পাশেই রয়েছে তার সাধনা গৃহ। প্রমাণস্বরূপ ত্রিশূল এবং শঙ্খ দেখতে পাওয়া যায়। সবুজে ঘেরা মনোরম পরিবেশে রয়েছে এই মন্দিরটি। আর এই মাঠটিতে মেলা বসে। শীতের সময় অনেকেই পিকনিক করতে আসেন এখানে। এখানে ভান্ডারা প্রতিদিন খাওয়ানো হয়। মায়ের মন্দিরের পাশে এখানে ভোগ খাওয়ানো হয়, আর এই ভোগের মূল্য হচ্ছে 70 টাকা। তার জন্য আগে অবশ্যই বলে রাখতে হবে। কিছু কমপ্লিট করে আমরা তো বেরিয়ে পড়লাম। কেউ যদি এই গ্রামটি ঘুরে দেখতে চায় তাহলে সব মন্দিরগুলোই দেখতে পাবে।